ওসমান হাদিকে আমি শুট করেছি। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। ভাই তার এরকম কি অপরাধ ছিল? স্বৈরাচারের কাছ থেকে দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে, আর অক্লান্ত পরিশ্রম করে দেশকে নতুন করে স্বাধীন করেছে, মানুষকে সুন্দরভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। তারা দেশকে স্বাধীন করার জন্য অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই মানুষটা দুনিয়া থেকে চলে গেছে না ফেরার দেশে। হাদিরে তো গুলি মারছিলাম ভাই তার এই না ফেরার দেশে যাওয়া থেকে কিন্তু আমরা সাধারণত ভাবে যারা আছি তারা খুব কষ্টের মধ্যে আছি। এরকম একটা দেশপ্রেমিক মানুষ এরকম ভাবে দুনিয়া থেকে চলে গেলেন, ভাই যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতো তাহলে কিন্তু কোনো ধরনের কোনো কষ্ট ছিল না। ওসমান হাদিকে আমি শুট করেছি। কিন্তু স্বৈরাচারের পরে দেশের মধ্যে এরকম কিছু স্বৈরাচার শুরু হয়ে গিয়েছে যে স্বৈরাচারগুলো দেখার পর আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। যে মানুষটা দেশকে নতুন করে স্বাধীন করার জন্য অক্লান্ত পরিশ্রম আর মেহনত করেছে, এই মানুষটাকে যখন নরপিশাচের দল বলতে পেছন দিয়ে গুলি করে তাকে খুন করেছে, তখন কিন্তু মানুষ জনগণ যা কিছু আছে সবকিছু রাস্তার মধ্যে নেমে গিয়েছে। গত রাত্রে যখন নিউজটা শুনতে পারলাম ওসমান হাদি দুনিয়া ত্যাগ করেছেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে জনগণ যা কিছু আছে সবকিছু রাস্তার মধ্যে নেমে গিয়েছেন। এরকম কি নাহিদ ইসলাম, যে ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। হ্যাঁ এরকম ভাবে কিন্তু নাহিদুল ইসলাম হুঙ্কার দিয়েছেন। শুধু নাহিদুল ইসলাম যে হুঙ্কার দিয়েছেন তা কিন্তু না, তার সাথে সাথে কিন্তু আরো অন্যান্য লোক কিন্তু হুঙ্কার দিচ্ছেন আমাদের এই আন্দোলন চলমান থাকবে। হ্যাঁ ভাই এরকম ভাবে আমাদের হুঙ্কার দিতে হবে। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই স্বৈরাচার কিছু স্বৈরাচার রেখে গিয়েছে দেশের মধ্যে, আর এই স্বৈরাচার কিছু লোক দেশের মধ্যে থাকা অবস্থায় তারা দেশের মধ্যে এরকম ভাবে নৈরাজ্য সৃষ্টি করতেছে। তারা যদি এরকম ভাবে নৈরাজ্য দেশের মধ্যে সৃষ্টি করে তাহলে তো দেশ একদম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ যে মানুষটা দেশকে স্বাধীন করার জন্য অক্লান্ত পরিশ্রমের মেহনত করেছে, এই মানুষটার উপরে যদি এরকম ভাবে আঘাত আনে তাহলে আমি আর আপনি নিরাপদ কোথায়? আমি আর আপনি কিন্তু কোনোভাবে ভাই নিরাপদ থাকতে পারলাম না। হাদি ভাই চলে গেছে দুনিয়া থেকে, ভাই এদের জন্য আমরা এতটা কষ্ট উপভোগ করছি যা বলার মতন না। একটা দেশপ্রেমিক মানুষ কতটা পরিশ্রম আর মেহনত করে দেশকে নতুন করে স্বাধীন করেছে। হাদিরে তো গুলি মারছিলাম। আর এই মানুষটার পেছন দিয়ে এসে যখন নরপিশাচের দল আঘাত করেছে, আর আঘাতের কারণে কিন্তু সে শেষ পর্যন্ত দুনিয়া ত্যাগ করেছে। ভাই তোর ঋণ আমরা কোনো সময় দিয়ে শোধ করতে পারবো না, কারণ তুই অক্লান্ত পরিশ্রম মেহনত করেছিস শুধু দেশটাকে নতুন করে স্বাধীন করার জন্য। স্বৈরাচার হাত থেকে যখন আমরা স্বাধীন পেয়েছিলাম তখন কিন্তু কিছু কিছু স্বৈরাচার হাত থেকে আমরা স্বাধীন পাই নাই। যদি স্বৈরাচার হাত থেকে আমরা স্বাধীন পেতাম তাহলে কিন্তু আজকে হাদি ভাই এরকম ভাবে দুনিয়া ত্যাগ করতে হতো না। আল্লাহ গণহত্যাকারীদের বিচার যেন অতি দ্রুত বাংলাদেশ দেখতে পারে তৌফিক দাও। হাদি ভাইয়ের মতন আরো অনেক মানুষের দুনিয়া ত্যাগ করেছে যাদের ভিতরে ছিল দেশপ্রেম। তাদের বুকে দেশপ্রেম থাকার পরও তারা দুনিয়াতে থাকতে পারে না শুধু একমাত্র স্বৈরাচারের কারণে। আর স্বৈরাচার চলে গেছে তাতে কি হয়েছে? কিন্তু স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত দেশের মধ্যে রয়েছে। আর স্বৈরাচারের দোসররা যখন দেশের মধ্যে রয়েছে তখন কিন্তু তারা বিভিন্ন জায়গার মধ্যে এরকম ভাবে স্বৈরাচার শুরু করে দিয়েছে যে স্বৈরাচার গুলো দেশের থেকে এখনো পর্যন্ত দূর হয়নি। যদি স্বৈরাচার গুলো দেশের থেকে দূর হতো তাহলে আজকে ওসমান হাদির মতন একজন লোক কাজ চলছে, একটাকে ছাড়া হবে না বলে দিচ্ছি। যে মানুষটার ভিতরে দেশপ্রেম ছাড়া কোনো কিছু ছিল না, এই মানুষটা শেষ পর্যন্ত দেশের মধ্যে থাকতে পারে না। কারণ ভাই এই মানুষটা ছিল উচিত কথা বলা, সে সুন্দর করে গুছিয়ে যে কথা বলতো, তার কি এদের অপরাধ ছিল? ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। স্বৈরাচার যখন পতন হয়ে গিয়েছে, স্বৈরাচার যখন পালিয়ে গিয়েছিল তখন কিন্তু তারা খুব সুন্দর করে গুছিয়ে গেছে ও দেশটাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। কিন্তু দেশটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত নিজে থাকতে পারলো না। ভাই এইটার পিছনে কে কে কাজ করেছে, কে কোন ধরনের ষড়যন্ত্র করেছে, এগুলোকে খুঁজে বের করা দরকার। যদি তাদেরকে খুঁজে বের করা না হয় তাহলে কিন্তু সামনে আর অনেক কিছু খারাপ হতে পারে। আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। যে দেশের মধ্যে একজন দেশপ্রেমিক ভালো করে কথা বলতে পারে না, যে দেশের মধ্যে একজন দেশপ্রেমিক ভালো করে সুন্দর করে চলতে পারে না, যে দেশের মধ্যে একজন দেশপ্রেমিক নিরাপত্তা থাকতে পারে না, তাহলে ভাই এই দেশটা কি আজও ঠিক হয়েছে? এই দেশটা কিন্তু আজও ঠিক হয়নি। যদি এই দেশটা আজও ঠিক হতো তাহলে কিন্তু এরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে একজন দেশপ্রেমিককে এরকম ভাবে হত্যা করতো না। ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, দেশের একজন প্রধানমন্ত্রী যদি মারা যায় তারপরে কিন্তু জনগণ এরকম ভাবে রাস্তার মধ্যে নামে না। আর একজন দেশপ্রেমিক যখন মারা গিয়েছে তখন কিন্তু তার জন্য মানুষের রাস্তার মধ্যে নেমে গিয়েছে। হাদি ভাই তুমি চলে গেছো তাতে কি হচ্ছে, কিন্তু তোমার বক্তব্য দেশের মধ্যে এখনো কমে নাই। একজন হাদি চলে গেছে কি হচ্ছে, এখন ঘরে ঘরে হাদির জন্ম নেবে। কারণ এরকম ভাবে যদি প্রত্যেকটা মানুষের ভিতরে যদি দেশপ্রেম থাকে তাহলে কখনো কোনো সময় স্বৈরাচার কেন বাতিলরা কখনো কোনো সময় দেশের পরে চল তুলতে পারবে না। আমাকে যে ভোট দিবে না আমি জানি,
এখন বর্তমানে আমাদের দেশের মধ্যে এরকম কিছু জিনিস হচ্ছে যে জিনিসগুলো দেখার পর আমরা অবাক হয়ে যাই, কারণ দেশটাকে নতুন করে স্বাধীন করেছিল যেন সুন্দর করে প্রত্যেকটা মানুষ বাঁচতে পারে, কিন্তু দেশটা স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু স্বৈরাচার এখনো দূর হয় নাই। এই স্বৈরাচার গুলোকে যদি দূর করতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে স্বৈরাচার অতি শীঘ্রই দূর হয়ে যাবে। আজকে যখন র্যালি থেকে ফিরি আপনারা প্লিজ একটু মনে করবেন না যে আমি কাটাকাটি করে ভোট চাইতেছি। আমাদের দেশের মধ্যে কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা দেশ, যে দেশের মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা থাকবে না, যে দেশের মধ্যে কোনো সাদাবাজি হবে না, যে দেশের মধ্যে কোনো ধরনের কোনো স্বৈরাচার হবে না। আমরা এরকম একটা দেশকে গঠন করার জন্য আসেন আমরা সবাই মিলিতভাবে একভাবে কাজ করি, যেন কখনো কোনো সময় কোনো স্বৈরাচার আমাদের দেশের মধ্যে না আসতে পারে। তো গাইস, যে দেশের মধ্যে এরকম ভাবে একজন দেশপ্রেমিককে রাস্তার মধ্যে প্রকাশ্য কোন করা হয়, যে দেশের মধ্যে একজন দেশপ্রেমিককে প্রকাশ্য গুলি করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে তারা চলে যায়, ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। যে দেশের মধ্যে দিনে দুপুরে প্রকাশ্য গুলি করে তারা দেশ থেকে পালিয়ে অন্য দেশের মধ্যে গিয়ে এসে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বেশি নিয়ে এসে আমরা প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আর দেশের মধ্যে কখনো কোনো সময় স্বৈরাচারী হবে না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু দেশের মধ্যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে স্বৈরাচার হবে। তো গাইস, হাদি ভাইয়ের উপরে যেরকম ভাবে যে কাজটা করেছে, এই কাজটা কি আসলে আজও ঠিক করেছে না বেঠিক করেছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।